তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো, সিনেমাটার নাম হচ্ছে পাল্টা হামলা, যেটা 2000 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে এফআই মানিক, এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে আলাউদ্দিন আলী, এবং ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মুনমুন সহ আরও অনেকে। তো এখন সেই সিনেমাটাকে নিয়ে কথা বলবো, সিনেমাটা কেমন লেগেছিলো, ভালো নাকি খারাপ, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো পাল্টা হামলা সিনেমার আগে কথা বলি, 2000 সালের সিনেমা। এই সিনেমাটার গল্পটা কেমন, ভালো নাকি খারাপ, সেই বিষয়গুলো তো আলোচনা করবই। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং সিনেমাটা আমার কেমন লেগেছে। দেখুন, এক কথায় আমাকে যদি সিনেমাটা নিয়ে কথা বলতে বলা হয়, সিনেমাটা আমার কিন্তু মোটেও পোষায়নি, এবং বিশেষ করে এই মুনমুন এবং শাকিব খান। তো মুনমুনকে আমার কিন্তু খুব একটা পছন্দ নয়। হ্যাঁ, তার দেখতে সুন্দর, তাকে এমনিতে অশ্লীল নায়িকা হিসেবেই দেখতে ভালো লাগে, তার যৌনতা এই সমস্তই দেখতে ভালো লাগে, বাট কখনো একটা পারফেক্ট নায়িকা হিসেবে যে সে অভিনয়টা করে সেটা কিন্তু কোনো জায়গাতে দেখতে আমার কিন্তু ভালো লাগে না। তো এই সিনেমাটা নিয়ে তো আলোচনা করবই। তো তার আগে দেখে নিই সিনেমার পরিচালক, প্রযোজক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিই। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে এফআই মানিক, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলাউদ্দিন আলী, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন কালাম মাহমুদ, ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মুনমুন, অমিত হাসান, তারপরে ঋতুপর্ণা, সচিন, আলস, মৌ, প্রবীর মিত্র, ইলিয়াস কোবরা, কাবিলা সহ আরও অনেকে। এবং আমরা যদি গল্পের দিকে তাকাই, ছবিটার গল্প লিখেছেন হচ্ছে ছোটকু আহমেদ, ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন ছোটকু আহমেদ, ছবিটা সংলাপের কাজ করেছেন ছোটকু আহমেদ। তো বলে রাখি, ছবির গল্পটা একদমই একদম খাপছাড়া গল্প, এবং এখানে শাকিব খান তার যে ক্যারেক্টারে কতটুকু গুরুত্ব আছে সেটা বলতে পারছি না, কারণ খুব একটা তাকে সেইভাবে ছবিতে গুরুত্ব দেওয়া হয়নি, একটা হিরো হিসাবে রাখতে হয় রেখেছি। মিশা সওদাগর প্রচণ্ড লাউড পারফরমেন্স দেয়, ছবির চিত্রনাট্যটাও প্রচণ্ড দুর্বল, অনেক সময় আপনার যখন দেখবেন দেখতে দেখতে অনেক জায়গায় বোরিং লাগতে শুরু করবে। তো এবং এর পাশাপাশি সিনেমার গানগুলোও কিন্তু আমার কাছে একটাও পোষায়নি। তো সত্যি কথা বলতে এই সিনেমাটা আমার কাছে কিন্তু মোটেই পোষায়নি। আমি কিন্তু সিনেমাটা দেখে প্রচণ্ড হতাশই হয়েছি, আমার কিন্তু একদম ভালো লাগেনি। তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।